চলে আসলাম মনসুন রাইড পাহাড়ের সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের নিয়ে যাব ডুয়ার্সের পাহাড়ের কোলে অবস্থিত একটা অফবিট ডেস্টিনেশনে, যেখান থেকে তোমরা একদম কাছ থেকে দেখতে পারবে ভুটান দেশটাকে। আর সেখানকার পাহাড়ের প্রকৃতি সৌন্দর্যতা মনে লেগে থাকার মতো একটা সিনারি। বেশি দেরি করবো না, চলো তোমাদের আমার এই ভিডিওর মধ্যে দিয়ে নিয়ে যাই সেই ডেস্টিনেশনে। শুরু করি মনসুন রাইড পাহাড়ে সিরিজের নতুন একটা ভিডিও। নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আর আমরা এখন রয়েছি চামুরচি ইকো রিসর্ট, আমার পিছনে রয়েছে, আর এদিকে রয়েছে সব ভুটানের পাহাড়। আর এখান থেকে আমরা এখন ডায়না রিভার ক্রস করব, যেমনটা এসেছিলাম ডায়না রিভার ক্রস করে, আবার ডায়না রিভার ক্রস করে আমরা ওদিকে যাব চামুরচির দিকে। ওখান থেকে বেরিয়ে যাব আমরা দলগাঁও, আর দলগাঁওয়ে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দলগাঁওটাকে পুরো। আর চলো বেশি কথা বাড়াবো না, বেরাই এবার। চলো, আমরা যেমনটা ডায়না রিভার পার করে এসেছিলাম সেরকম ভাবে ডায়না রিভারটা পার করে চামুরচি রাস্তা ধরবো, আবার চামুরচিতে উঠবো। আর এখন আমাদের নেক্সট গন্তব্য কিন্তু দলগাঁও। দেখো, আমরা এখন ডায়না রিভারের কোলে নেমে পড়ছি। নেমে পড়েছি ডায়না রিভারের কোলে। আর এখন দলগাঁও যাব, রঙ্গ যাব। এই হচ্ছে গিয়ে ডায়না রিভার আমরা ক্রস করছি। সত্যি একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার। আমি এতবার নর্থ বেঙ্গলে এসেছি, কালকে মানে এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেটাতে হচ্ছে গিয়ে চালতাবানে একদম পুরো নেমে গেছিলাম নদীর পাড়ে, ঘিস নদীর পাড়ে। আর আজকে আমরা ক্রস করছি হচ্ছে গিয়ে চামুরচির ডায়না রিভার। শহরের কোলাহল ছেড়ে নিরিবিলিতে এই চামুরচি ইকো রিসর্টে তোমরা থাকতে পারো। 200 টাকা তো ডরমেটরি রুম, আর নিজস্ব যদি পার্সোনাল রুম নাও সেই ব্যবস্থাও রয়েছে। দুদিন কিন্তু এখানে ছুটি কাটিয়ে যেতেই পারো। আমি আমার ভিডিওতে দেখালাম কিভাবে তোমরা চামুরচি আসবে, চামুরচি জায়গাটাকে কিভাবে এক্সপ্লোর করবে। চলো চলো, এবার আমরা রাস্তায় উঠবো। দেখো, আমরা এখন মেন রাস্তায় উঠে গেছি, চামুরচি থেকে বেরিয়ে যাচ্ছি, বানরহাটের দিকে যাচ্ছি। বানরহাট থেকে আমরা চলে যাব খুনিয়া মোড়ের দিকে। কালকে যে খুনিয়া মোড়ের দিকে আমরা গেছিলাম জলদাপাড়ার দিকে, সেই খুনিয়া মোড়ে থেকে আমরা আবার ঢুকে যাব দলগাঁওয়ের দিকে। তা এখন আমাদের লক্ষ্য হবে খুনিয়া মোড় পর্যন্ত। খুনিয়া মোড় পর্যন্ত যাই। আর রোদ উঠে গেছে, এখন ওয়েদার অনেকটাই ক্লিয়ার। আর এখন আমরা সামনের দিকে যাচ্ছি খুনিয়া মোড়। এখন টাইম হয়েছে 3:15-16 আশেপাশে। আর আমরা সবেমাত্র চামুরচি থেকে বেরিয়ে আর বানরহাট পার করে এখন যাব হচ্ছে গিয়ে দলগাঁওয়ের দিকে। দলগাঁওয়ের দিকে তার জন্য আমাদের NH-17 ধরতে হবে। NH-17 এখান থেকে 3.2 কিলোমিটার। আর NH-17 ওঠার আগে দেখো এরকম ডান দিকে কত সুন্দর চা বাগান, বাঁ দিকেও ছিল চা বাগান। এরকম চা বাগানের ভিউ নিতে নিতে আমরা চলে যাচ্ছি দলগাঁওয়ের দিকে। আর এই দেখো বানরহাট আমরা উঠে বললাম, বানরহাটে আমরা চলে এসেছি। চামুরচি থেকে আমরা বানরহাটা চলে আসলাম। বানরহাট বাজার থেকে এবার আমরা NH-17 উঠবো। এই NH-17 ডান দিকে যাবো এবার আমরা। চলো, সিগন্যাল হয়ে গেছে। আর আমরা NH-17 উঠে পড়লাম দলগাঁও যাওয়ার উদ্দেশ্যে। তোমরা যখন সামসে বা চামুরচি যখন যাবে, NGP দিয়ে যখন আসবে, তোমরা এই বানরহাট মোড় থেকে বাঁ দিকে ঢুকে যাবে। আর রেলগেট পার হয়ে জাস্ট উঠে চামুরচি রোডে উঠবে, উঠে বাঁদিকে চলে যাবে। বাঁদিকে গেলে চামুরচি আর সামসে বর্ডার। আর তোমাদের তো দেখালাম আগের ভিডিওতে চামুরচি জায়গাটা কেমন, আর ভুটানের যে সামসেটা কেমন দেখালাম। এবার আমরা চলে যাচ্ছি দলগাঁওয়ের দিকে সোজা NH-17 ধরে। ডায়না ব্রিজ পার করছে, এই দেখো এটা হচ্ছে কিন্তু ডায়না সেতু। ডান হাত দিয়ে এরকম বিশ্বদের মধ্যে হচ্ছে লাইন গেছে। আর এই যে হচ্ছে কি
ডায়না রিভার। ডান পাশের পাহাড়গুলো সব সম্ভবত ভুটানের পাহাড়। এই ডায়না রিভারই কিন্তু আমরা পার করেছিলাম ওখান থেকে। আর এবার হচ্ছে কি আমরা ডায়না রিভার পার করে চলে যাচ্ছি জলগাঁও রঙ্গর দিকে। আমরা NH-17 এর উপর থেকে জলঢাকা রিভার পার করছি। জলঢাকা রিভার এখন পার করে সোজা চলে যাচ্ছি আমরা দলগাঁওয়ের দিকে। দলগাঁও দেখাচ্ছে এখান থেকে প্রায় 28 কিলোমিটার, যা যেতে প্রায় দেখাচ্ছে 50 মিনিট মতন সময় লাগবে। আর তার সঙ্গে এনজয় করছি মনসুনের এই ডুয়ার্সের জঙ্গল। সত্যি মানে দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। সামনে আমাদের খুনিয়া মোড় আসছে, খুনিয়া মোড় থেকে আমরা ডান হাতে ঢুকে যাবো। আর বাঁ দিকে কিন্তু আমাদের গরুমারা ন্যাশনাল পার্ক। এই বাঁ দিকটা হচ্ছে গিয়ে গরুমারা ন্যাশনাল পার্ক, জঙ্গল, ডান দিকে জঙ্গল। আমরা খুনিয়া মোড় থেকে ডান দিকে ঢুকে যাব। দেখো এবার এই ডান দিকে আমরা ঢুকে যাব, ঝালং বিন্দু রাস্তায় ঢুকবো। খুনিয়া মোড়, এইটা হচ্ছে কি খুনিয়া মোড়। এই খুনিয়া মোড় থেকে আমরা ডান দিকে ঢুকে যাব, সোজা চলে যাচ্ছে সেবক। আর বাঁ দিকে হচ্ছে গিয়ে মূর্তি, লাটাগুড়ি। আর ডান দিকে ঝালং বিন্দু, এই ঝালং বিন্দুর রাস্তা আমরা ঢুকবো। কালকে কিন্তু আমরা রাত্রিবেলা এই রাস্তা থেকেই ফিরেছিলাম, এই রাস্তা দিয়েই এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম হচ্ছে জলদাপাড়া যে হোটেলে ছিলাম, সেই জলদাপাড়া হোটেলে গেছিলাম। এই রাস্তা দিয়েই আবার সে যাচ্ছি দলগাঁওয়ের দিকে। আর এই রাস্তাটার সৌন্দর্যটা তোমরা তো দেখতেই পাচ্ছ চোখের সামনে, এত সুন্দর সবুজে ঘেরা। কালকে রাত্রিবেলা এই রাস্তাটা তোমাদের দেখাইনি, এখন তোমাদের দেখাচ্ছি কেমন লেভেলের ভিউ এই রাস্তার। তোমরা যদি ডুয়ার্সের 7 পয়েন্ট যদি ঘুরতে চাও তাহলে তোমাদের সামসে ঘোরাবে, বিন্দু ঘোরাবে, সুনতালিখোলা ঘোরাবে, কিন্তু এই দলগাঁও বা রঙ্গ অনেক সময় ঘোরায় না। তোমরা যদি গাড়িওয়ালা যারা আছে, যাদের মাধ্যমে তোমরা ডুয়ার্সে ঘুরবে, তাদেরকে যদি তোমরা বলো তাহলে কিন্তু তারা তোমাদের অবশ্যই নিয়ে যাবে দলগাঁও আর রঙ্গ। দলগাঁও রঙ্গ জায়গাটা খুবই সুন্দর, তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে। দেখো বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে। আমরা দেখতে দেখতে কিন্তু চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতর ঢুকছি। আর সম্ভবত ডান হাতে চাপড়ামারির রেল স্টেশনটা পড়বে, ডান হাতে। আর আমরা এই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতর কিন্তু ঢুকে গেলাম। এখান থেকে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি শুরু হয়ে যাচ্ছে। আর পরপর ডুয়ার্সের সব জঙ্গল এক এক করে সব আমরা এক্সপ্লোর করতে করতে যাচ্ছি আপাতত দলগাঁওয়ের দিকে। আর রাস্তার ভিউ সম্বন্ধে তোমাদের বারবার করে বলছি, তার কারণ একটাই, এই সমস্ত রাস্তা না তোমরা যখন আসবে, যারা কলকাতায় থাকো বা কলকাতার আশেপাশে থাকো, তারা তো বিরাট এনজয় করতে পারবে, বিরাট এনজয় করতে পারবে। দেখো চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আমাদের শুরু হয়ে গেল, যেরকমটা বললাম। এই দেখো চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির গেট বাঁ হাতে আমাদের। এই যে কালকে রাতে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তা দিয়ে এসেছিলাম। দেখো আমরা এখন কুমানি মোড় চলে এসেছি। কুমানি মোড় থেকে আমাদের ডান দিকে যেতে হবে, দেখাচ্ছে বিন্দু ঝালংয়ের দিকে যেতে হবে। কালকে আমরা এই দিক দিয়েই এসেছিলাম, এই দিকটা দিয়েই এসেছিলাম। রাত হয়ে গেছিলো বলে তোমাদের সেরকম একটা ভিউ দেখাতে পারিনি। কিন্তু এইখানকার যে ডুয়ার্সের যে জঙ্গল, চাপড়ামারি যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যে জঙ্গলটা, আর এই ভিতরের যে রাস্তাটা, সত্যি অপূর্ব অপূর্ব। তোমাদেরকে একটা রিকোয়েস্ট, যে এইখানে যখন তোমরা ঘুরতে আসবে চেষ্টা করবে গাড়িটা লিমিট স্পিডের মধ্যে রাখার। বেশি একটা স্পিডে চালাবে না, বন্য জীবজন্তু দেখা যেতে পারে অনেক সময়। আর এইখানের ভিউ তোমরা মানে এই যে পরিবেশ, এই নেচারটাকে উপভোগ করতে করতে তোমরা রাইড করতে করতে বা ড্রাইভ করতে করতে চলে যাবে আমার মতন দলগাঁওয়ের দিকে, বা ঝালং বলো বা বিন্দু বলো, ওই দিকটায় চলে যেতে পারো তোমরা। আর চলো, এই হচ্ছে গিয়ে রাস্তা, রাস্তার ভিউ অপরূপ সুন্দর। মনসুনে এই রাস্তার ভিউ মনসুনে আরও ফুটে ওঠে। আঁকা বাঁকা রাস্তা জঙ্গলের মধ্যে থেকে, আর এরকম চারিপাশ সবুজ আর সবুজ, অভাবনীয় ব্যাপার, অভাবনীয়। এই ভিউ তোমরা বাড়ি বসে পাবে না। এই ভিউ তোমরা পেতে গেলে এখানে আসতে হবে, এখানে আসতে হবে সোজা কথা। এইখানে এসে এরকম একটা নেচারের মধ্যে থেকে রাইড বা ড্রাইভ করার এক্সপিরিয়েন্স তোমাদেরকে নিয়ে যেতে হবে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস। দেখো
কি লাগছে দেখো, কি লাগছে দেখো, একবার দেখো। জঙ্গলটা শেষ হলো প্রায়, আর তার সামনে শুরু হলো সামনে এরকম পাহাড়ের রেঞ্জ। দুর্দান্ত ভিউ লাগছে, দুর্দান্ত ভিউ। ও হো হো হো, দেখো বাঁদিকে দেখো, জলের স্রোত দেখো কি লেভেলের স্রোত। আর আমরা পাহাড়ে ক্লাইম্ব করা শুরু করে দিলাম। জাস্ট ধস নেমে দেখো কি অবস্থা হয়েছে, বর্ষায় কি অবস্থা হয়েছে দেখো। দেখো আমরা পাহাড়ে ক্লাইম্ব করা শুরু করে দিয়েছি, আর এইটা হচ্ছে গিয়ে খুনিয়া ঝালং রোড। আর প্রায় 2.5 কিলোমিটার গিয়ে এখন আমরা গৌরীবাস রঙ্গ রোডে উঠবো বাঁ হাতে। আর এইখানে প্রচুর পরিমাণে এই যে এইখানটা কফি গাছ রয়েছে, আগে ছিল, এইখানেও আছে ভিতরের দিকে। আর এই দেখো ডান হাতে দেখেছো রাবার ট্রি, এগুলো রাবার ট্রি দেখো, প্রত্যেকটা গাছে প্লাস্টিক বাঁধা, সব কসগুলো পড়বে আর রাবারের মতন এগুলো দিয়ে প্রসেসিং করে রাবার তৈরি করা হবে। আর ওদিকে ছিল কফি ট্রি। আর এরকম সুন্দর একটা পাহাড়ের রাস্তা দিয়ে রাইড করে চলে যাচ্ছি আমরা দলগাঁওয়ের দিকে। আর 2 কিলোমিটার গেলে গৌরীবাস রঙ্গ রোডে আমরা উঠবো। দেখো এই প্রত্যেকটা গাছে দেখো, প্রত্যেকটা গাছে দেখো পুরো গ্লাস বাঁধা, প্লাস্টিক দিয়ে কোনো কিছু পাত্র বাঁধা, প্রত্যেকটা গাছে। এগুলো সবচেয়ে রাবার ট্রি, তোমাদেরকে দাঁড়িয়ে দেখালাম। আর স্ক্রিনটা একটু জুম করে দেখে নিও তোমরা। চলো এটাকে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখো এই ডান হাতে চলে গেছে খুনিয়া ঝালং রোড, আর আমরা চলে যাচ্ছি গৌরীবাস রঙ্গ রোডে। দলগাঁও দেখাচ্ছে এখান থেকে 5 কিলোমিটার। আর এটা হচ্ছে গিয়ে বিগ বাড়ি, জায়গার নাম হচ্ছে গিয়ে বিগ বাড়ি। আমরা কিন্তু ওই বিগ বাড়ি থেকে বাঁ দিকে ঢুকে গেলাম, আর ওদিকে চলে গেছে ঝালং বিন্দু রোড। আর আমরা চলে আসলাম দলগাঁও বা রঙ্গ রোড। যাই হোক, বেশ খাড়া খাড়া রাস্তা, পাহাড়ি রাস্তা যেরকম হয় পুরোপুরি খাড়া, সেরকম খাড়া কয়েকটা প্যাচ ছিল, সে প্যাচগুলো পার করলাম। সামনে হয়তো আরও খাড়া খাড়া প্যাচ রয়েছে, এক একটা করে আস্তে আস্তে করে পার করতে হবে। আর এইখানে সেরকম একটা ঠান্ডা নেই বললেই চলে, মনসুনের টাইমে সেরকম একটা ঠান্ডা নেই এখানটায়। জাস্ট ভিউটা দেখো। নামবো না, দেখো জাস্ট ভিউটা দেখো। ওহ, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। চলো আমরা আরো উপরে উঠে যাই। দেখো আমরা দলগাঁওতে প্রায় ঢুকে গেছি। আর দলগাঁও ভিউ পয়েন্ট বলছে সবাই সামনে আছে। দলগাঁও ভিউ পয়েন্ট এখান থেকে দেখাচ্ছে 1 কিলোমিটার, 3 মিনিট যেতে সময় লাগবে। দলগাঁও ভিউ পয়েন্ট, দলগাঁও ভিউ পয়েন্টে গিয়ে আমরা চেষ্টা করব পাখির চোখে তোমাদেরকে দেখানোর। এবার দেখি দেখানো যদি পসিবল হয়, ওয়েদার যদি ঠিক থাকে, ড্রোন যদি ওড়ানো অ্যালাউ করে, তাহলে অবশ্যই তোমাদের দেখাবো পাখির চোখে দলগাঁও ভিউ পয়েন্ট থেকে ভিউ। চলো। আর ওয়েদার তো সেই রকম সুন্দর হয়ে রয়েছে, কোনো রকম রোদ নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, হালকা একটু মেঘলা রয়েছে, তবে আকাশ পরিষ্কার। দূরের পাহাড়গুলো হালকা হালকা মেঘ রয়েছে, তবে সেরকম একটা না। আর ঘড়িতে এখন বাজে প্রায় 4:25, 4:30। সূর্য এদিক দিয়ে অস্ত যাচ্ছে, মেঘে পুরো ঢাকা।
চলো দলগাঁও ভিউ পয়েন্ট থেকে আমরা এন্টার করে গেলাম দলগাঁও এর যে ভিউ পয়েন্ট, যে রিসর্টগুলো রয়েছে সেই রাস্তা থেকে আমরা এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আর আমাদের 25 টাকা করে এন্ট্রি ফি লাগলো পার হেড, তা 50 টাকা দিয়ে টিকিট কাটলাম। টিকিট কেটে এখন যাচ্ছি দলগাঁও ভিউ পয়েন্টের দিকে। রাস্তাটা এখানে কিছুটা অফ রোডিং ভিউ পয়েন্টের ভিতরে। রাস্তার অবস্থা খুবই খারাপ, সাবধানে নামতে হবে নিচে। পাথরের রাস্তা, পুরোপুরি অফরোডিং, পুরোপুরি অফরোডিং। এই ভিউ পয়েন্টটা আমরা চলে এসেছি এখন দলগাঁও ভিউ পয়েন্টে। আর দলগাঁও ভিউ পয়েন্টের যে গভর্নমেন্টের প্রপার্টি আছে সেই প্রপার্টির ভিতরে আমরা এখন আছি। আর চলো আগে দেখাই জায়গাটাকে তোমাদের কেমন লাগলো। নর্মাল ভাবে দেখাবো, পাখির চোখেও দেখাবো, চলো দেখে নাও একবার। আচ্ছা, এই দলগাঁও যে জায়গাটা আছে এটা কিন্তু পুরোপুরি অফবিট প্লেস। তোমরা আসলে এখানে চাইলে থাকতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এটা গভর্নমেন্ট প্রপার্টি, তোমাদেরকে অনলাইনে বুকিং করে আসতে হবে। অনলাইন যে বুকিং এর সাইটটা সেটা আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে। আর এই জায়গাটা সত্যিই খুব ভালো, রঙ্গ থেকে কিছুটা দূরে। তা চলো দলগাঁও জায়গাটা তোমাদের ঘুরে দেখালাম। এগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো সব গভর্নমেন্টের কটেজ, থাকার জায়গা। আর এইখানটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার জায়গা। আর ওদিকে যেদিকে নিয়ে গেছিলাম ওখানটা থেকে তোমরা চা কফি বসে খেতে পারো, পুরো ভিউ এনজয় করতে করতে, ভুটান দেশটাকে দেখতে দেখতে। এই দিকটা পুরোপুরি সব ভুটান, তোমাদের ড্রোনে দেখালাম যেগুলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো রঙ্গর দিকে। আর চলো যেতে যেতে কথা হবে। চলো আমরা দলগাঁও ভিউ পয়েন্ট ছেড়ে বেরিয়ে যাবো এবার রঙ্গর উদ্দেশ্যে। রঙ্গ এখান থেকে একদম কাছেই। আর রঙ্গটাও কিন্তু একদম অফবিট প্লেস, কালিম্পংয়ের একটা জায়গা। তা সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এক্সপ্লোর করব। আর দলগাঁও ভিউ পয়েন্টটা বা দলগাঁও তোমাদের পাখির চোখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর চলো তাহলে এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে কি রঙ্গ। আর রঙ্গতে গিয়ে আমি আজকের ভিডিও সব শেষ করব। তারপরে ইচ্ছা আছে আজকে মালবাজারের দিকে গিয়ে থাকবো, মালবাজারের দিকে গিয়ে থাকবো। এবার মালবাজার থেকে কালকে আমরা পাহাড়ে আবার ক্লাইম্ব করা শুরু করব। মানে পরের ভিডিওগুলো থেকে তোমরা হচ্ছে কি পাহাড়ের ভিডিও দেখতে পারবে। দলগাঁও থেকে বেরিয়ে বাঁদিকে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেদিকেই আবার চলে যাব রঙ্গর দিকে। তোমরা চাইলে কিন্তু কোলাহলের বাইরে বেরিয়ে এই দলগাঁও বলো বা রঙ্গ বলো, এই রঙ্গতে এসেও কিন্তু থাকতে পারো, দলগাঁওতেও থাকতে পারো।
আর দলগাঁও থেকে রঙ্গ কিছুটা। দলগাঁও জায়গাটা বেশ আমার বেশ ভালো লাগলো, আর রঙ্গটাও আশা করি ভালোই লাগবে। দুটোই পাশাপাশি গ্রাম, আশা করি দুটোই ভালো। এবার আমরা চলে যাচ্ছি রঙ্গর দিকে। দলগাঁওটা তোমাদের কমপ্লিট করিয়ে এবার রঙ্গর দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো আমরা যেভাবে উঠে এসেছিলাম সেভাবে আবার যাচ্ছি। আর আগে গিয়ে বললো রাইট, মানে ওদিক দিয়ে ওঠার সময় তোমরা যদি আগে রঙ্গ যদি করতে চাও তাহলে তোমাদের পড়বে বাঁ দিকে, আমাদের যেমন রাইট সাইড পড়বে তোমাদের লেফট সাইড পড়বে। রঙ্গ এটা চলো আমরা রঙ্গর রাস্তায় উঠে পড়লাম। বাবা বিরাট উঁচু, বিরাট উঁচু, বিরাট উঁচু রাস্তা, বিরাট বিরাট খাড়া রাস্তা। উঁচু মানে কি, খাড়া রাস্তা। দলগাঁও করার পরে এবার আমরা রঙ্গতে চলে যাচ্ছি। রঙ্গ চলে আসলাম রঙ্গ। এখান থেকে রঙ্গ ভিউ পয়েন্টটা কোথায় আমাদের খুঁজে বের করতে হবে। ও হো হো হো, দেখো আঁকা বাঁকা রাস্তা আর পাইন ফরেস্ট, পাইন ফরেস্ট দেখা যাচ্ছে। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। দেখো কতটা খাড়া নিচু হয়ে গেছে রাস্তাটা, নেমে গেছে খাড়া ভাবে। আহা আহা, দেখো বর্ষায় ছোট্ট ছোট্ট ওয়াটারফল ডান দিকে। এই দেখো সব পাহাড় থেকে কিন্তু জল নামছে। ওফ ওফ ওফ, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। ওফ, কি লাগছে দেখো, কি লাগছে। চলো সাইড দিয়ে যেই পাহাড়টা দেখছিলাম সেই পাহাড়ে কিন্তু আমাদের নিয়ে এসে ফেললো। এতক্ষণ ছিলাম আমরা ওই পাহাড়টায় আর চলে আসলাম এই পাহাড়ে। এবার আমরা রঙ্গর দিকে এগিয়ে যাচ্ছি। রঙ্গর যে ভিউ পয়েন্ট, সেই রঙ্গর ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আবার সেই যেরকম নিচে নামালো সেরকম এবার আবার সেই উপরে ওঠাচ্ছে। দেখো 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 কিরকম খাড়া রাস্তা, দেখো কি লেভেলের খাড়া রাস্তা। যাই হোক, তোমরা দলগাঁওতেও থাকতে পারো আর নয়তো রঙ্গতেও থাকতে পারো। রঙ্গ কিন্তু একটা অফবিট প্লেস, আর আমার বেশ জায়গাটা বেশ ভালো লাগছে। দেখো দার্জিলিং ফার্জিলিং তো অনেকে সবাই থাকে, ঠিক আছে, ওখানে বিরাট কোলাহল, কিন্তু এই সমস্ত জায়গা সত্যি নিরিবিলি ফাঁকা, একটু ছুটি কাটাতে সময় কাটাতে বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে। দেখো দেখতে দেখতে আমরা কিন্তু রঙ্গতে চলে এসেছি। আর কতটা আপ, দেখো কতটা আপ, বাপ রে বাপ, কতটা আপ। উফ, পুরোপুরি দেখে এত আপ রাস্তা দেখে আর নিরিবিলি দেখে পুরোপুরি মনে হচ্ছে পুরোপুরি অফবিট, পুরো একদম কোলাহলের বাইরে। তাও রঙ্গতে তোমরা প্রাইভেট প্রপার্টি পেয়ে যাবে, প্রাইভেট হোমস্টে পেয়ে যাবে, কিন্তু দলগাঁওতে তোমাদের ওই গভর্নমেন্ট হোমস্টে, যেটা হচ্ছে কি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওয়েবসাইট, সেটা খেয়াল করে তোমরা বুকিং করে অবশ্যই আসতে পারো। দেখো 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 ডান দিকের মাঠটা দেখো, পাহাড়ের উপর মাঠ। ওফ, দুর্দান্ত লাগছে। দেখো চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা আর মাঠ। দেখো 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 রাস্তা যেন শেষই হচ্ছে না, কতটা আঁকা বাঁকা করে আমাদের উপরে ওঠাচ্ছে, কতটা আঁকা বাঁকা করে উপরে ওঠাচ্ছে। একদম কি পাহাড়ের টপে নিয়ে যাবে নাকি, তাই চিন্তা ভাবনা। দেখো রঙ্গ ভিউ পয়েন্টে আমরা উঠে যাচ্ছি তো উঠেই যাচ্ছি, উঠে যাচ্ছি তো উঠেই যাচ্ছি। আর এখন প্রায় 5:30টার কাছাকাছি বাজতে যায়। জানি না কতটা কি দেখাতে পারবো, তবু চেষ্টা করব, যদি হালকা আলো থাকে
পাখির চোখে তোমাদেরকে ভিউটা দেখানোর। আর এই সমস্ত জায়গা না সকালবেলা যদি দৌড়ানো যায়, সকালবেলা দৌড়ানো হলে সেই লাগবে দেখতে, সেই লাগবে। আলো পুরো পরিষ্কার থাকবে, একটা আলাদা রকম লাগবে পুরো। চলো যাই হোক, আমরা এখন আপার রঙ্গতে উঠে যাচ্ছি, আপার রঙ্গ ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা ভিউ পয়েন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। একটা স্কুল পড়বে, সেই স্কুলের ওখানে বাইক রেখে কিছুটা দূর হেঁটে গেলেই তারপরে ভিউ পয়েন্ট। স্কুলটা কোনটা সেটাই দেখতে হবে। ওহো হো হো, व्यू पॉइंट कहाँ है? आप पैदल जाना पड़ेगा नीचे। कीचड़ है, कीचड़ है। स्कूल कहाँ पे है? स्कूल पास नहीं। और तो स्कूल वहीं पे रख के पैदल ওহো ওহো ওহো, অনেকটা হাঁটা তো। হ্যাঁ, ঘোরাবো কোথা থেকে? চলো তোমাদের তাহলে রঙ্গ ভিউ পয়েন্টে নিয়ে চলে আসলাম। এবার একটু হেঁটে গেলেই তারপরে রঙ্গ থেকে ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখাবো। আর এইদিকে জাস্ট পাহাড়গুলো দেখো কি দুর্দান্ত লাগছে। চলো পাখির চোখে দেখিয়ে দিই তোমাদেরকে, এখনো সময় আছে। রঙ্গ ভিউ পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট দেখো, অসাম ভিউ, অসাম ভিউ। রঙ্গ ভিউ পয়েন্টটা থেকে মেন রাস্তায় যেতে, যে স্কুলটা দিয়ে আমরা ঢুকলাম, সেই স্কুলের পাশ থেকে বন জঙ্গল ভর্তি। বন জঙ্গলের ভিতর থেকে একটা আলাদা রকম জঙ্গলের অ্যাডভেঞ্চার নিতে নিতে তোমরা রঙ্গতে চলে আসবে। রঙ্গর যে ভিউ পয়েন্ট, সরি, রঙ্গর ভিউ পয়েন্টে চলে আসবে। আর জাস্ট জঙ্গলটা দেখো, তোমাদের দেখাচ্ছি এরকম লেভেলের জঙ্গল। আমি আসার সময় এখান থেকে এসছি, ভয়ে ভয়ে এসছি, এত জঙ্গল আর এত পিছলা রাস্তা বলে বোঝানো যাবে না। দেখো এরকম ভাবে রাস্তা দিয়ে নিচে নেমে গেলে একটা গ্রাম আছে বললো, আর রঙ্গর আরেক সাইড দিয়ে এরকম লেভেলের ভিউ। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর এখানে সিটিং এরিয়া। এই হচ্ছে গিয়ে ভিউ, অসাধারণ অসাধারণ। দলগাঁও আর রঙ্গ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর পাখির চোখে তো তোমাদের দেখালামই, রঙ্গর ভিউ পয়েন্টও দেখালাম দুখানা। আর চলো তাহলে এইখানকার ভিডিওটা এখানেই শেষ করলাম, এখনকার ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এবার বেরিয়ে যাব। আজকে হয়তো মালবাজারে গিয়ে উঠবো, কালকে গরুবাথান হয়ে লাভা লোলেগাঁওর দিকে চলে যাব। তারপরের ভিডিওটা হয়তো গরুবাথান হয়ে লাভা লোলেগাঁওর দিকে চলে যাচ্ছি, সেই ভিডিও তোমরা দেখতে পারবে। আর চলো একটা অফবিট প্লেসে পুরোপুরি ঘোরালাম তোমাদেরকে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।